হ্যালো গাইস, গুড মর্নিং। তো এই যে দেখো সকাল সকাল আমার পাপারা পড়তে বসে গেছে। এই যে বর্মশাই পড়াচ্ছে আর আমি এখানে নিয়ে এসেছি মুড়ি চানাচুর আমাদের জন্য, চা মুড়ি, আর এই ছেলেরা খাবে দুধ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। চা খেয়ে বর্মশাইয়ের ছেলেরা চলে গেছিলো বাজারে। এদিকে দিদিভাই আমাকে বারবার ফোন করছিল ওদের বাড়িতে আসার জন্য, কিন্তু আমি আসতে পারছিলাম না যেহেতু বাড়িতে আমি একাই ছিলাম। তো যখন সবাই বাজার থেকে ফিরে এসেছে তারপরে আমি এই যে চলে এসেছি দিদি বাড়িতে। আর দিদি বাড়িতে এসে আমি তো পুরো অবাক হয়ে গেছি। তার কারণটা কি বলো তো, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। এই যে দেখো এসে দেখি মেঘা রান্না করছে। এমনিতে মেঘা খুব কাজের, সব কাজ পারে, বাকি ছিল রান্না করা। তো আজকে আমি দেখলাম ও কিন্তু রান্না করতে বসে গেছে। মানে রান্না করবে কিনা জানি না, কিন্তু মাছ ভাজা করছে, তোমরা দেখতেই পারছো। আর এদিকে দিদিভাইও কিন্তু ভীষণ ব্যস্ত, তার জন্যই হয়তো মেঘা মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে, জানি না আমি। আর এমনিতেও আজকে কিন্তু আমাদের দিদি বাড়িতে নেমন্তন্ন আছে, মানে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করব। এই যে দেখো দিদিভাই কিন্তু ভীষণই ব্যস্ত। আর যাই হোক, এখন আমি কিন্তু বাড়িতে চলে যাচ্ছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ এই যে এগুলোর জন্যই কিন্তু দিদিভাই ডেকেছিল। এর মধ্যে আছে অনেক রকমের খাবার, মানে পিঠে। দিদিভাই পিঠে বানিয়েছিল, তো সেগুলোই নেওয়ার জন্য আমাকে ডেকেছিল। তো এখন নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি বর্মশাই মাছ নিয়ে বসে গেছে। তখন বাজারে গেছিলো, তো বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে। এগুলো হলো মোরলা মাছ। আর কাটতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল। আর এই মাছগুলো কাটতে যতটাই ঝামেলা আর খেতে কিন্তু অতটাই ভালো লাগে, এটা তো সবাই জানো। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে গেছে আর আমি চান করে পুজো দিয়ে দিয়েছি। এদিকে বর্মশাই আবারও বাজারে গেছে মিষ্টি আনতে, তার কারণ দিদিভাই যখনই আমাদের নেমন্তন্ন করে আমরা কিন্তু মিষ্টি নিয়ে যাই। এটা কিন্তু অন্য কোনো ব্যাপার না, এটা শুধুমাত্র একটা মজা, আনন্দ। দিদিবাড়ি কাছে বলে কি মিষ্টি নিয়ে যাব না, দূরে হলে তো মিষ্টি নিয়ে যেতে হতো, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে দেখো আমার ছেলে কিন্তু মিষ্টির প্যাকেট নিয়ে হাঁটছিল। তো হাঁটতে হাঁটতে ওর কষ্ট হয়ে গেছে, তাই আমার কাছে দিয়ে দিয়েছে। তো আমি এই যে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে এসেছি দিদি বাড়িতে। আর এদিকে কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু খেতে বসে গেছি। তো চলো কি কি রান্না হয়েছিল সেটাই এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রথমেই এই যে মাছের তেল, আর তারপরে আছে কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিল। আরও অনেক কিছু রান্না হয়েছে, মাছের ঝোল, মাংস, এগুলো ছিল, সঙ্গে তো মিষ্টি আছেই। তো বুঝতেই পারছো দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদম জমে গেছিলো। সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছিল। সব থেকে বেশি ভালো লেগেছিল মাছের মাথা দিয়ে কচুর যে সবজিটা রান্না হয়েছিল সেটা। তাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।